আল্লাহর কোরআনের পথে থেকে কোরআনের পথে চলতে চাই, কোরআনের পথে চলতে গিয়ে যদি হামলা হয়, মামলা হয়, কেস করারি মৌলবাদ নির্বাচন হয়, এরপর ওই নির্যাতনকে উপেক্ষা করে আল্লাহর কোরআনের জন্য কে কে ফাঁসির রাষ্ট্রে ধরতে রাজি আছেন? দুহাত তুলে আমার আল্লাহকে রাখা। আল্লাহ কবুল করুক। বুঝতে পেরেছি, আল্লাহ কবুল করুক। কষ্ট দিলাম ভাই, খুব কষ্ট দিলাম আগে। প্রিয় ভাইয়েরা, খেয়াল করেন, তাকানে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যা দিয়েছেন ওইটা কথা বলেন, কোরআনুল কারীমের মধ্যে যা দিয়েছেন ওটা মানব জাতির পরিবর্তনে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম, এরকম হুরুফে মুকাদ্দারা, দুনিয়ার কেউ এগুলো সম্পর্কে জানে না। এরপরে আল্লাহ বলছেন এইগুলো আমি কোরআনে দিয়েছি। মানুষ যদি প্রশ্ন করে কোন কারণে দিয়েছি, আল্লাহ সেটাও বলছেন এটা হলো আমার চ্যালেঞ্জ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়েছেন, পৃথিবীর মানুষকে বলে দিয়েছেন যদি এই কোরআনের আগুন, কোরআনের এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আর মানুষকে বলেছেন যারা কোরআন মানো না, ইসলাম মানো না, তাদেরকে আল্লাহ বলছেন যদি তোমরা ইসলামের বিরুদ্ধে দাঁড়াতে চাও, এরকম একটা ছোট্ট আয়াত 3টা অক্ষর দিয়ে তোমরা বানিয়ে দাও। আল্লাহু আকবার। কেউ কখনো পারবে না। এইখানে হিসাব কেন করেন আপনারা? আমি তো প্রথম থেকেই বিরক্ত হয়ে যাই। কোরআনের যেখানে আলোচনা চলে, আপনারা তো জ্ঞানী মানুষ জানেন, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওখানে চোখের ইশারা মানুষকে দেখাও হারাম, আর আপনারা চুপ করে বসে থাকবেন, কথা বলার কোনো দরকার নেই। আমি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এইটাই শেষ মাহফিল আমার সাতক্ষীরায়, এটাই শেষ। আমি দোয়া করেছি আল্লাহর কাছে, চেয়েছি আল্লাহ সাতক্ষীরায় যেন আমি আর দাওয়াত না নিয়ে আমার আসা লাগে। কারণ মানুষগুলো এখানে কোরআন শোনার জন্য আসে খুব কম। দুই একটু সময় একটু চিল্লাবে, তাকবীর দেবে, জোশ হয়ে গেল, বাড়ি চলে যাবে। আসলে কোরআন বোঝার মতো ক্ষমতা নিয়ে আমরা এখানে আসি না। আপনার পাশের জায়গা তো যশোর, যান না সেখানে। আপনাদের সাতক্ষীরার মধ্যে তো তালা আছে, যান সেখানে। মানুষগুলো যখন সুবহানাল্লাহ বলার সেখানে জায়গা, সেখানে তারা চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলার জায়গায় আল্লাহু আকবার বলে। কেন জানেন? তারা জানে একবার আল্লাহু আকবার বললে 80টা সওয়াব আমার আমলনামায় লেখা হয়েছে। এই জন্য তারা বলে। আর এই ভেতরে যতটুকু জায়গা আছে আমি দেখছি আওয়াজ বের হয়। যখন হুজুর একটু গরম কথা বলে তখন সব একদম ঠিক বলে ওঠে। ভাই সব সময় দেন না, হুজুরের আলোচনা এমনি সুন্দর হয়ে যায়, না পারলেও সুন্দর হয়ে যায়। আল্লাহ যারা আমাদের কবুল করে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলছেন ঈমান আনলে পরীক্ষা দেওয়া, সেই ঈমানকে আমরা এনেছি। আওয়াজ দিচ্ছেন? সেই ঈমানকে আমরা এনেছি, আনে নাই। যদি আনতাম তাহলে আওয়াজটা 100-এর মধ্যে 100 হওয়া যাইতো, 50-তে আসতো না। আর আজকে আওয়াজ দিতে পারি না, হক কথা উচ্চ স্বরে বলতে পারি না, এই জন্য বাতিলরা মাথার উপরে চড়ে আমাদের উপরে লাঠি ঘুরাই। কথা বলে ঠিক না? প্রিয় ভাইরা, তাহলে সেই ঈমান আনতে হবে, সেই ঈমানে বাধা আছে। প্রশ্ন হবে এখন বাধা কেন হবে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা ঈমান এনেছো, বান্দা যারা ঈমান এনেছো তাদের উপরে বাধা আসবে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও আমার গোলামেরা ভালো করে শোনো, ঈমানের এই পরীক্ষা শুধু তোমাদের উপরে নেওয়া হয়েছে এমনটা নয়। তোমাদের আগে যারা কালেমা পড়েছে তাদের উপরে ঈমানের পরীক্ষা নেওয়া হয়েছে। শুধু যারা কালেমা পড়েছে এমনটা নয়, ওই সময়ের নবী রাসূলদের উপরেও কালেমার পথ গ্রহণ করার কারণে তাদের উপরেও বাধা হয়েছে। কথা বলেন ঠিক না? প্রশ্ন হলো নবীদের উপরে বাধা কেমনে হলো? আল্লাহ নবী বিশ্ব নবীকে বাধা দিয়েছেন কে? কে দিয়েছেন?
আল্লাহ আল্লাহ নবীকে বাধা দিয়েছে তারা আপন চাচারা, বাধা দিয়েছে আবু জাহেল, বাধা দিয়েছে উতবা সাইবারা, কথা বলে ঠিক না? এখন নবী নাই, নবীর ওয়ারিস আছে, এই সময়েও তারা নবীর ওয়ারিসদের কষ্ট দেয়, আলেমদের ধরে ধরে জেলখানায় পুরে দেয়। আল্লাহর কসম করে বলে ওরা ওই আবু জাহেলের আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে পাঠিয়েছেন। নবীর মতো শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে কেউ আসবে না, কথা বলে ঠিক কিনা? সেই নবীকে পর্যন্ত তারা কষ্ট দিয়েছে, বিপদ দিয়েছে, হাজার বাধা দিয়েছে। অথচ নবী যখন বয়স 40 বছরের আগে ছিল, নবী যখন মাত্র 6-7 বছরের যুবক, 6-7 বছরের যখন শিশু মানুষ, ওই সময় আল্লাহ নবীকে ভালোবাসে নাই এমন মানুষের অভাব ছিল, কথা বলেন কিনা? আবু জাহেল নবীকে নিজেও ভালোবাসছে, আবু জাহেল নবীজিকে নিজেও ভালোবাসেছিল। বয়স যখন বিশ্বনবীর মাত্র 6 থেকে 7 বছর, কয় বছর ভাই? 6 থেকে 7 বছর বয়স। আবু জাহেল এবার সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্রীয় সফরে সে বের হবে। আমাদের দেশের নেতারা যারা আছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যারা আছে, তারাও রাষ্ট্রীয় সফরে যায় কি যায় না? আবু জাহেল ওই সময় সিদ্ধান্ত নিল, রাষ্ট্রের উপকারে আমি রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিয়েছি, আমি রাষ্ট্রীয় সফরে যাব। আল্লাহর কি ইচ্ছা, রাষ্ট্রীয় সফরে যখন যাইতে লাগলো, রাষ্ট্রীয় সফরে যাওয়ার জন্য সিদ্ধান্ত যখন নিল, আবু জাহেল আস্তে করে ডেকে বলল, ও আমার দলের নেতা কর্মীরা, এইবার আমি তোমাদের কাউকে নিয়ে যাব না, এইবার রাষ্ট্রীয় সফরে আমার সন্তান আকরামা আর আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। কবা কোন নবীর উম্মত আমরা নয়। ছোট্ট বয়সে যেই নবী রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন, আমরা সেই নবীর উম্মত। আর কথা বলে ঠিক না? ভাই একটু সাউন্ড দেন, একটু দেন, অনুরোধ করছি। লাইট ভালো না, আমি যদি এখন চিল্লাইতে লাগে যদি গলা ব্যথা, আমি মরে যাব। এরপরে আপনার এখানে কইতে রেখে দিয়েন, ঠিক কিনা? আমার ভাই আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করে, বলেন আমিন। ভাইয়েরা আমার, অবস্থা যখন এইরকম হয়ে গেল, কষ্ট হচ্ছে বের করে আল্লাহ নবীকে নিয়ে রাষ্ট্রীয় সফরে বের হচ্ছেন আবু জাহেল। 2 জন মিলে এবার নিজের সন্তান সহ নিলেন, 3 জন রাষ্ট্রীয় সফরে চলে গেলেন। সকাল বেলায় বের হয়েছে, সন্ধ্যা বেলায় হাজির হবে। আবু জাহেলের স্ত্রীর নাকেরা দেখে এখনো পর্যন্ত আবু জাহেল আসলো না, খবরটা কি, ব্যাপার কি, আসলো না কেন? 2 তলার উপরে উঠেছে, উঠার পরে বারান্দায় গিয়ে তাকে দেখছে, ব্যাপার কি, আবু জাহেল কই, দেখা যায় না। হঠাৎ করে একটা অবস্থায় নাকেরা আবু জাহেলের স্ত্রী, তিনি তাকিয়ে দেখে ওই যে দূর থেকে লক্ষ্য করা যাচ্ছে উটের উপরে আবু জাহেল বসা আছে। কে আছে? জোরে বলুন, কে আছে? উটের উপরে আবু জাহেল আছে। আর একজন ছোট্ট ছেলে, কে উপরে আছে সেটা দেখা যায় না। আবার একটা ছোট্ট ছেলে উটের রশি ধরে টানছে, সেইটা মুহাম্মদ নাকি আকরামা, টানছে না, যায় না। নাকেরা টেনশনের পড়ে গেল, ব্যাপার কি, কে এটা? ওটা কি আমার সন্তান উপরে বসে আছে নাকি মুহাম্মদ বসে আছে? আমার সন্তান যদি বসে থাকে তাহলে ঠিক আছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বসে থাকে তাহলে আবু জাহেলের কপাল পুড়ছে। কথা কম না কেন? কারণ যা হবে আমার লোকজনের মধ্যে হবে, পরে ছেলেকে ওপরে তোলা হবে কেন? এইটারে বাংলায় ওয়াজ করলে হয় হিংসা। এখনো আমাদের মধ্যে হিংসা হিংসি আছে। হিংসার কারণেই তো আমার আমির হামদার বিরুদ্ধে লেগেছে আমাদের ইজাক ভাই। আজকে শুনলাম আমির হামজা ভাই কোরআন হাদিসে কথা বলছে, আমাদের জায়েদ ভাইরা নাকি এখন নোটিশ পাঠাবে, তাদের মামলা করার জন্য পরামর্শ নিচ্ছে এবং তারা প্রস্তুতি নিচ্ছে। নাউজুবিল্লাহ। আমি তো এই জন্যই বলি ভাই,
আমার কথা কিছু মানুষ রাগ করে, রাগ করেও কিছু করার নাই। আল্লাহি কোরআন আমার বুকে আল্লাহর নামে কসম করে বলি, এই কোরআন বাংলার জমিনে প্রতিষ্ঠিত না হওয়ার কারণে আলেম নাই। আজকে আলেমদের মধ্যে একটা গ্রুপ, তারা চায় না কোরআনকে রাজনৈতিক পর্যায়ে নিয়ে যে কোরআন প্রতিষ্ঠিত হোক। কথা বলেন ঠিক না? আবার ওরাই পাশে যাবে। আর এক গ্রুপ আছে যারা জীবনের মায়া ত্যাগ করে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করতে চায়। এই জন্য আমি একটা গান লিখছি আলেমদের নিয়ে, বলবো আপনাদের শোনার তো মন মানুষকে মানে বলবো, ওটা কি? আলেম 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 আলেম, তুমি আলেম হয়ে যদি না পারো হকের পথে চলতে, তুমি আলেম হয়ে যদি না পারো সত্য কথা বলতে, তোমার কাছে পাবে কি জাতি তুমি যদি ওগো ভাবতে, তোমার কাছে পাবে কি জাতি তুমি যদি ওগো ভাবতে। তুমি কি পারো না কোরআনের পাখি সাইদির মতো হতে, তুমি কি পারো না বাবুর গরি আহমদ শফি হতে। আর কি বলবো? এদের মতো হতে পারবে না, এদের মতো হতে পারবে না। ওরা বুক জুড়ে সবাইকে আপন করেছে। প্রিয় কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিলেন, আলিয়া যদি আমার ডান চোখ হয়, কওমি আমার বাম চোখ, আমি তাদের জন্য সব করতে পারি। তাহলে আমাদের মধ্যে ভেদাভেদ কেন? আলিয়ার কওমিয়া আমি মনে করি একই মায়ের দুইটা সন্তান। মায়ের নাম কোরআন, মায়ের নাম কি? মায়ের নাম কোরআন। আর এই মায়ের সন্তান হলো একটা আলেম আর একটা হলো কওমিয়া। কথা বলেন ঠিক না? ভাগ করেন না, অনুরোধ করছি ভাগ করেন না। আজকে আমরা ভাগাভাগি করি আর শয়তানরা বসে বসে চেয়ারে হাসি। যেখানে এখন দরকার ছিল ঐক্যবদ্ধ হওয়া, যখন দরকার ছিল এক হয়ে যেতে আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য বুকের তত্ত্ব রক্ত ঢেলে দেওয়া, ওই সময়ে সালেমরা মতো রক্ত তৈরি করছে। আল্লাহর কসম দায়ী হওয়া লাগবে। ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদেরকে যেন এক করে দেয়। দোয়া করে, আমি কারো বিপক্ষে বলি না, বলছে নাকি না, দোয়া করে আল্লাহ সমস্ত আলেম ওলামাকে আল্লাহ এক কাতারে আসার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আমার নাকের আবার দেখে কে আসছে, একটু দেখি, কাছে না আসতে দেখা যাবে না। যখন আবু জাহেল চলে আসলো, আবু জাহেল আসার পরে বাতাকেরা উপরের বারান্দা থেকে তাকিয়ে দেখে, আহারে উঠের লাগাম ধরে যেই পিচ্ছি পোলাটা টানে, ওইটা হলো তার সন্তান আকরামা। আর উঠের উপরে বসা আছে আবু জাহেল। আবু জাহেলের সামনে কোলের উপরে বসা আছে গোটা উম্মতির দরদি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। নাকেরা তো মাথা খারাপ। আবু জাহেলকে বলছে, তুই বাড়ির ভিতরে আয়। এখনো যারা স্বামীর সাথে তুই মই করে কথা কয়, এরা হলো নাকেরা বংশধর। প্রিয় ভাইয়েরা আমার, নাকেরা সামনে যখন আসলো, আবু জাহেলকে নাকেরা বলছে, ব্যাপার কি? নিজের সন্তানকে উটের লাগাম ধরা দিয়া অন্যের সন্তানকে উপরে তুলছ, কারণটা কি? কারণ আছে। নাকেরা ডেকে বলেন, কারণ তো লাগে না, তুই তো আজকে একটা হিজড়া রে আবু জাহেল। আবু জাহেল এবার রাগান্বিত হয়ে গেছে। আস্তে করে নাকেরাকে ডেকে বলছে, নাকেরা, আমি যদি হিজড়া হই তাহলে তোর কোলে যে সন্তান আকরাম, এটা কার? আরে কথা বল। প্রশ্ন ঠিক আছে না ভুল আছে ভাই? ঠিক আছে। যে যে ভাষায় বলবে, নাকের একবার ডেকে বলছে, ও আবু জাহেল শোনো, এটা তোমারই সন্তান, আমার মাথা খারাপ হয়ে গেছে তাই বলছি। আবু জাহেল বলল, না, এভাবে মেনে নেব না। তিনবার তুই লাভ মারা তার উজ্জাতের নামে কসম খা। নাকের এবার বলে, লাতের কসম মানে কসম। ও আবু জাহেল, এটা তোর সন্তান, এটা তোর সন্তান, এটা তোর সন্তান। আবু জাহেল বলছে, ঠিক আছে। যেখানে আবু জাহেলকে টাইট দিতে যাচ্ছিল, ওই জায়গায় আবু জাহেল নাকের আগে টাইট দিয়ে দিল। কথা বলে ঠিক কিনা? এবার নাকের আস্তে করে ডেকে বলছেন, আবু জাহেল সত্যি করে বলো, সত্য করে বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি উপরে দিলাকে আর আমার সন্তানকে নিচে দিলাকে?
আবু জাহেল বলছে কারণ আছে, বড় একটা কারণ আছে। আবু জাহেলকে জিজ্ঞাসা করা হলো কি কারণ? আবু জাহেল এবার থেকে বলছেন নবীদের জায়গা উপরে থাকে, নবীদের জায়গা কখনো নিচে হয় না। আমি যদিও মুহাম্মদকে মানি না, কিন্তু তার চাল চলন কথাবার্তা দেখে আমার 100% বিশ্বাস হয়ে গেছে সেই হলো আল্লাহর নবী। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এই জন্য তার আমি উপরে দিয়েছি। তাহলে এইখান থেকে প্রমাণ কি হয় না আবু জাহেল নবীকে ভালোবাসতো? আরে কথা কয় না কেন? ভাই ফুল সুরভি ছড়ায়, আল্লাহু আকবার। আওয়াজ নাই গো, বলবই না, দরকার নাই, খেয়াল করেন। ও গজল গাওয়ার দরকার নেই, খেয়াল করেন। এই অবস্থায় আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখে মানুষ পাগলের মতো হয়ে গেল। আল্লাহু আকবার। ওই মাঝখানে কি ওয়াজ চলছে? আপনি ওয়াজ করে এখানে করতে পারেন, ওখানে বসে অত জায়গা করতে পারবেন। আপনি শুনবেন না, এটা আপনার ইচ্ছা, আপনি চলে যেতে পারেন। কিন্তু মুমিনেরা যারা কোরআন শুনতে আসে, তারা দুনিয়ার কোনো ভয় নিয়ে এখানে আসলে আল্লাহর কোরআন শোনার জন্য চলে আসে। কোরআন শুনতে শুনতে তার কলিজাটা এমনি আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, ওর হৃদয়টায় আমার আল্লাহর ভয়ে কম্পনরত হয়ে যায়। এরপরে আল্লাহ বলেন যাদাতুহুম ঈমান, আমি তার ঈমানটাকে বাড়িয়ে দিই। এরপর আল্লাহ বলেন ঈমানটা বাড়াতে বাড়াতে এমন একটা পর্যায়ে চলে যায়, দুনিয়ার কোনো স্বৈরাচারী শাসকের পরোয়া সে করে না, পরোয়া করে কেবলমাত্র শুধুমাত্র কার হয় নাই ওরে। আচ্ছা বেড়ে গেছে, না না থাক, মানে আমি বলবো না ভাবলাম, আমি বেড়ে গেছি, কারণ আপনারা তো গজল শুনতে চান না, আমার দরকার নেই। আমাদের আনোয়ার ভাই একটু বিদায় নিতে যাচ্ছে, অসুস্থ ভাই। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ভাইকে যেন সুস্থতা দান করে, বলেন আমিন। তাহলে আমার সাথে বলেন, ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, ভয় নাই ওরে কোনো ভয় নাই। আরো জোরে বলেন ঠিক। দুনিয়ার শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার ইমানদাররা, দুনিয়া যারা কালেমা পড়েছে, যারা ঈমান এনেছে, দুনিয়ার কোন স্বৈরাচারী শাসকের পরোয়া করে না। আল্লাহর জন্য, আল্লাহর রাহে মরার যদি সে প্রস্তুত থাকে, বাতিলের কাছে ফাঁসির মঞ্চ দেয় ঝুলে, তারপর প্রাণ ভিক্ষা চাই না। কথা বলা ঠিক কিনা? ভাইয়েরা আমার কষ্ট হয়ে গেল ভাই, খেয়াল করেন। তাহলে ইসলাম যারা মানবে তাদের উপরে বাধা আসবে। এত ভালোবাসার নবী কে, এত ভালোবাসার নবী, সেও যখন কালেমার দাওয়াত দিতে লাগলো, বাধ্য হয়ে গেল তার বাধা, বাধ্য হয়ে গেল। আবু জাহেল বাধা দিতে লাগলো। মানুষগুলো যখন কালেমা পড়েছে, আবু জাহেল বলল, না রে, এইভাবে তোরে বাইরে রাখা যায় না। কোথাও গেলেন বিশ্বনবীর প্রেমে কালেমা যখন পড়ছে, আবু জাহেল বলছে এইভাবে বাইরে রাখলে হবে না, ওরা ভিতরে পড়। আল্লাহর কসম, ওই সময় আল্লাহর নবীকে সহ 52 জন সাহাবায়ে কেরামকে ভিতরে ঢুকে ছিল, তার মানে জেলখানায় পড়েছিল আবু জাহেল। ইতিহাস সাক্ষ্য দেয়, ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম আলেমদেরকে জেলখানায়, নবীদেরকে পুরেছিল যারা, আবু জাহেল, নমরুদ আর ফেরাউন। তারা যুগের পরিবর্তনে আল্লাহর কোরআনের কর্মীদেরকে, আলেমদেরকে যারা বিনা অপরাধে জেলখানায় দেয়, আল্লাহর কসম, নমরুদ, ফেরাউন আর আবু জাহেলের সাথ তারা।
খোঁজ নিয়ে দেখেন এখন কোনটা কোন দলে যায়। জাত হলো দুইটা, একটা হলো আবু জাহেলের জাত, আর একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাত। আমরা কার জাত? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। চাচা কি রাইগে গেছে নাকি? আমি তো কারোর নাম নেই রে ভাই, আমি কারোর নাম নেব না, কারণ কোরআনের কথা বললেই তো শেষ হবে না, আবু জাহেলের কথা বললে তো শেষ হবে না, কিন্তু বুঝ একটা থাকা লাগবে ভাই। আবু জাহেল যেমন ছিল, বিশ্বনবী ছিল, বিশ্বনবীর কথা বলতে গেলে আবু জাহেলের কথা আসবেই। ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতে গেলে ফেরাউনের কথা, নমরুদের কথা অবশ্যই আসবে। আর মূসার কথা বলতে গেলে তো ফেরাউন এসে দাঁড়ায় থাকবে। প্রিয় ভাইরা, তার মানে ইমানের কথা বলতে গেলে আপনার সমস্যা আমি বলবো না। কেন বলবো না? কারণ চুপ করে বসে থেকে আমি যে বেঁচে থাকবো তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু যদি হক কথা বলে আমি মারা যাই, আর ওরা যদি আমাকে মেরেও ফেলে, আল্লাহর কসম, কোরআন আমার হাতে, আল্লাহর কোরআন সাক্ষ্য দেয়, বান্দা তুমি শহীদ। কথা বলে ঠিকই না? হয় কিসের আফসোস? তো ওই জায়গায় হয়। কত নেতাকে দেখেছি নারী নিয়ে, বাড়ি নিয়ে, মদের বোতল নিয়ে আড্ডা দেয়, কোনো সমস্যা নাই, কিন্তু আমার মামুনুল হক যখন বৈধ বউ নিয়ে ঘুরতে যায় তখন তাকে মামলা দিয়ে জেলখানায় পুরে রাখা হয়। এই কথা বললেই তো আপনার দলের বিপক্ষে যাবে, কারণ আমি জানি এই কথাটা শখের কথা, আর আপনি যে দলটা করছেন তা বাতিলের দল। প্রিয় ভাইয়ের আমার, সেটা যে দলই মন করতে পারে। কষ্ট হচ্ছে না আপনাদের? মাইক যদি ভালো হয়তো একটু, ভাই মাইক ভালো, কিন্তু ওই যে অনেকগুলো ওই যে ইয়ে আছে না, ওই যে মানে উনি পুড়ে ফেলেছে, আর কিছু করার নেই। আচ্ছা মাইক ঠিক আছে, সেটিংস এর সমস্যা হয়ে গেছে। আল্লাহ যেন ওর মাইক আরো বরকতময় করে দিক, ওর ব্যবসায় যেন আল্লাহ বরকত ঢেলে দেয়। বলেন আমিন। তাহলে আরো ভালো হবে ইনশাআল্লাহ। আমার কমিটিরও দোষ আছে, আমার এখানে কি হচ্ছে জানি না, টাকা কম দেবে, মাইক কেমন দেবে, যত ভালো টাকা দেবে তত ভালো মাইক আসবে। আরে কথা বলবে ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? ও 12টা বেজে গেছে ভাই, 12:03। আল্লাহ আপনাদের কবুল করুক, বলেন আমিন। প্রথম থেকে যদি এই ভালোবাসাটা দেখাতে পারেন, একটু কথা বলতেন, এই যে হাসিটা এখন রাখছেন তখন যদি রাখতেন, আমি আমার ভিতরের কথা সব মানে যত কলিজা ছেড়ে বের করে দিতাম। আল্লাহ আপনাদের কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে নবীজিকে এখন সিদ্ধান্ত নিল ওকে ভিতরে পড়। তার মানে আবু জাহেল থেকে বললো, স্যার নবী সহ নবীর যত সাহাবী পাবে সবাইকে ধরে এখন জেলখানায় ঢোকান। জেলখানার নামটা হলো শিবে আবি তালিব। 52 জনকে ঢোকানো হলো জেলখানায়। 52 জন জেলখানায় যাওয়ার পরে খাবার বন্ধ। এখনকার জেলখানায় তো আবু জাহেলের চেয়ে একটু ভালো অবস্থা আছে, খাবার পাওয়া যায়। খেয়াল করেন প্রিয় ভাইয়ের আমার, জেলখানায় যখন গেল খাওয়া বন্ধ, মায়েরা তার সন্তান করে সন্তান বিশ্বনবীর কাছে নিয়ে এসেছে। আসার পরে ডেকে বলেন, নবী সন্তানকে কি খাইতে দেবো আমি তো বুঝি না, বুকের দুগ্ধ শুকিয়ে গিয়েছে, খাবার দেওয়ার মতো কোনো অবস্থা নাই, নবী একটু আপনি আমাদেরকে বলেন। আল্লাহ নবী চোখের পানি ফেলেছেন, তাদের জবাব দিতে পারে নাই। পাশান দিলে তোর একটু কি মায়া জাগে না, সাজাতির হাহাকারে বাতাস কাঁদে, অন্তরে তবু কি ব্যথার তোলে পড়ে না, অন্তরে ব্যথার তোলে পড়ে না। আরশের পানে তারা তুলে দুটি হাত, পাক দরবারে জানাই ফরিয়াদ। ফিলিস্তিনে আছেন নাই? ফিলিস্তিনে খুন পথের পাশে, বোমার আঘাত এসে কাফের হানি। ফিলিস্তিনে খুন পথের পাশে, বোমার আঘাত এনে কাফের হাসে। আফগানে লুণ্ঠিত বনে রাসূল,
সে কথা কি অন্তরে ডাক কাটে না, ভাষা দিলে তো একটু কি মায়া জাগে না। ভাই আমি যে সাবজেক্টে ওয়াজ করবো ওই সাবজেক্ট ভিত্তিকই গজল হবে। যদি দুই এক করে হয় কষ্ট আপনাদের, আল্লাহ যেন কবুল করে বলেন আমি। যদি ওই সাবজেক্ট অনুযায়ী না পাই এখানে লিখে এখানে বলে দেবো, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তারপর আপনাদের যাইতে দেবো না। আল্লাহ আপনাদের কবুল করুক বলেন আমিন। মুমিনদের জোর করে ধরার দরকার নাই, মুমিনেরা এমনি কোরআনের জন্য জীবন দেয়, কথা বলেন ঠিক কিনা? আর আমি তো সেই জমিনে কথা বলছি সেই জমিনে এখনো শহীদের রক্ত ভিজে যায় নাই, শুকে যায় নাই, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার ভালো করে লক্ষ্য করুন, 52 জনকে গ্রেফতার করা হলো, নবীকে ধরে নিয়ে গেল। নবীজি বললেন কি খাবা না খাবা, এটা নবীদের উত্তর দিতে পারলো না। সাহাবায়ে কেরাম নিজের জীবনকে ধারণ করার জন্য বাবলা গাছের কাঁটাযুক্ত পাতা ছিঁড়ে ছিঁড়ে যখন খাওয়ার জন্য চাবাই, আমরা কি বলেন সবাই বলেন, যখন খাওয়ার জন্য চাবাই, আল্লাহর কি ইচ্ছা ওই বাবলা গাছের পাতাগুলো যে ওই কাঁটাগুলো আস্তে আস্তে যে পাতাগুলো রস তারা খাইতে পারে, একটু কাঁটাগুলো যে চিপায় ওইখানে স্পর্শ করে আর ফেনকে দিয়ে দিয়ে রক্ত বের হয়, তবুও আল্লাহর নবীর সাহাবীরা বাবলা গাছের ছাল আর ওই পাতা খাইতে চায়। সাহাবায়ে কেরাম খাইতে পারে না, অবস্থা অন্যরকম। তারা যখন পায়খানা করে সাগরের পায়খানার মতো হয়ে যায়, হঠাৎ আবু জাহেল বিচারপতি নিয়োগ দিল 25 জন। কতজন? বিদেশ থেকে 25 জন আসছে বিচারপতি। আসার পরে তারা আসলেন, নিয়ম হলো জেলখানার, আপনার সাতক্ষীরা জেলার বিচারকরা যদি যশোর জেলখানায় যায় তাহলে ওই দিন অন্তত কয়েদিদের জন্য ভালো কিছু রান্না বান্না হয়, এটা নিয়ম বর্তমানে আছে। কিন্তু ওই সময় আবু জাহেল যে বিচারপতি নিয়োগ দিল, আল্লাহর নবী বিশ্ব নবী যে বিচারপতি নিয়োগ দিলেন, 25 জন তারা আসলো, খাওয়ার কোনো ব্যবস্থা আবু জাহেল করে নাই। ভালো দূরের কথা, একজন বৃদ্ধা মহিলা তার এই কাখে করে একটা গামলা বলে আমার এলাকা, আপনার কি বলেন, এই গামলাটাই কিছু খাবার নিয়ে আর ওইটার উপরে একটা রুমাল দিয়ে আস্তে করে জেলখানার দিকে যায়। আবু জাহেল বিচারকদের সামনেই ডাক দিল, এদিকে আয়। বলো জি। আবু জাহেল বলে জি। এর মধ্যে কি? ওই যে কয়েদি বন্দীদের জন্য খাবার। আবু জাহেল এত বড় শয়তান ছিল, যখনই শুনেছে বন্দীদের জন্য খাবার লাথি মেরেছে, খাবার ওখানে পড়ে শেষ। 25 জন বিচারক, আল্লাহ তো ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। 25 জন বিচারক এবার ডেকে বলছে, আবু জাহেল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো তো অপরাধ নাই, কোনো অপরাধ তিনি করেন নাই, শুধুমাত্র আমাদের চেয়ারটা ঠেকায় রাখার জন্যই তো তারে বন্দী করছে। এখনো যদি খোঁজে অবস্থা সেই একটাই, তারপরেও কি চেয়ার থাকে ভাই? এই যে আমার আগে দেখেন না কত বক্তা, ও মা গো, 1 2 3 4 5, আমি হলাম 6 নাম্বার। এই যে যখন কথা বলছিল আসাদুজ্জামান আব্দুর রহমান গাজী ভাই যখন কথা বলছিল, চেয়ার বলছিল এত লাভ হয় না, তোমার পরে কিন্তু আনোয়ারুল ইসলাম আছে। আনোয়ারুল ইসলাম লাফালো, এরপর আকরাম হোসেন আমাদের ওস্তাদ সমাতুল একজন আলেম, তিনি যে একটু হয়তো জোরে কথা মাথা বলছে, কারণ সাতক্ষীরার মানুষ তো এমনি রক্ত গরম। তো উনি যখন গরম হয়েছে চেয়ার থেকে বলছে এত লাফানোর দরকার কি, আপনার পরে তো তামিম হুসাইন ফরিদি ভাই আছে। তামিম হুসাইন ফরিদি ভাই যুবক মানুষ, সেও একটু কোড়া কথা হয়তো বলছে, তাকে এবার চেয়ার থেকে বলছেন এত লাফালাফি কি দরকার, সিয়াম মনার এখনো বাকি আছে। সিয়াম মনার এসে এখন লাফালাফি করছে, চেয়ার এবার থেকে বলছেন সিয়াম মনার এত বেশি লাফায় না, তোমার পরে কিন্তু এই চেয়ার আলা চেয়ার নেওয়ার জন্য অপেক্ষা করছে। আল্লাহি রাব্বিল কাবা, এই ক্ষমতার চেয়ারে আবু জাহেল ছিল, ফেরাউন ছিল, উতবা সাইবা ছিল, তার প্রেতাত্মারা ছিল, টিকতে পারে নাই। আল্লাহর কসম, যুগের পরিবর্তনে 2024 সালে যারা থাকবে এরাও টিকতে পারবে না, এটাই বাস্তবতা।
প্রিয় ভাইয়ের আমার, খেয়াল করেন আমি কোন দেশের নাম কিন্তু উল্লেখ করিনি। 2024 সালে যারা ক্ষমতায় থাকবে তাদেরও চেয়ার টিকবে না, এটাই স্বাভাবিক। তার মানে আমি কিন্তু কোনো দেশের নাম বলি নাই, 24 সালের কথা বলেছি। কথা তো ঠিকই না। 24 সাল যদি আমার নামে মামলা করে তাহলে করুন। আরে কথা কয় না রে। কদিন আগে তো দেখলাম টাঙ্গা মোড়ার ভাই খুব বেশি বাড়াবাড়ি করতেছে। কেউ মাইন্ড করবেন না, অনুরোধ নিরপেক্ষ দৃষ্টিতে খেয়াল করেন। টাকলা মুরাদ কোন দলের নেতা এবং কর্মী না। ওর একটা বড় পরিচয়, এটা ইসলামের দুশমন। যদি তাই না হতো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাত্তিনের দল থেকে বের করতো না। বের করে যখন দিয়েছে তার মানে বুঝে নিতে হবে ওটা কোনো দলের না। কারণ সে আমার আল্লাহকে নিয়ে বাজে কথা বলবে, আমার নবীকে নিয়ে বাজে কথা বলবে, ইসলাম নিয়ে বাজে কথা বলবে, সে কোনো দলের হতে পারে না। তার একটা পরিচয়, সে ইসলামের দুশমন। প্রিয় ভাইয়েরা, ও যেদিন ওই কথা বলে ওই দিন আমার মা ছিল ওই দিনাজপুর, ওই যে কি বলছিল মনে আছে আপনাদের? রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণে বলেছিল এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ, আপনারাও জানেন। আচ্ছা, তার মানে বোঝা যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামেরই কোন একটা মানুষ ছিল। ইসলামের ভালোবাসা তার অল্প হলেও ছিল, কি ছিল না? ছিল। ঠিক আছে, এতটুকু বুঝলাম। এবার আসেন, টাকলা মোড়ার কি বলছে? রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, এই যে ইনশাআল্লাহ পাঠা তো পাঠা বোঝাও না, ইনশাআল্লাহ এটাও যে ইসলাম সেটাও বোঝে। তা আমার ড্রাইভার আমাকে বলছে, হুজুর এত তো গজল টজল লিখলেন, সাইদুল সাহেবকে নিজে গজল লিখলেন, তো একটু এইটা নিয়ে কিছু একটা লেখেন। তা প্রতিবাদ স্বরূপ আমি একটা গজল ওই দিন লিখছিলাম। এই বাচ্চারা উঠবে, বুঝে নিবেন ওটা হলো টাকলা মুরাদের দলের লোক। তো আমি, কষ্ট হচ্ছে ভাই আপনাদের? খেয়াল কর। তো ওই সময় আমি আবার একটা গান লিখলাম, লিখে গানটা গেয়ে দিলাম। আল্লাহর কি ইচ্ছা 50,000 মানুষ একদিনে দেখছে, আর বাংলাদেশের 64 জেলায় আলহামদুলিল্লাহ পৌঁছায় গেছে প্রতিবাদ। তো ওনার পিএস আমাকে ফোন দিয়েছে, হ্যালো আমি মোরাদ সাহেবের, ডক্টর মোরাদ সাহেবের পিএস। জি বলেন। আপনার এত বড় দুঃসাহস হয় কেমনি আপনি মোরাদ সাহেবের বিরুদ্ধে কথা বলেন? আমি বলছি, মুরাদ সাহেব তো একটা প্রতিমন্ত্রী, যদি গোটা পৃথিবীর বুকে কথা বলতে হয় ইসলামের জন্য, গোটা পৃথিবীর বিপক্ষে আমি একাই সাক্ষীরা জন্য দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি। কারণ আমার হৃদয়ে আছে মোহাম্মদ, সেই মোহাম্মদের ভালোবাসা আমাকে এতটাই পাগল করেছে। ফাঁসির রশি আমি ভয় পাই না, মৃত্যুকে আমি ভয় পাই না। আমি জানি মুসলমানের মৃত্যু হবে, আর মুসলমান ছেলেকে আলিঙ্গন করবে। কথা বলা ঠিক না? কিসের ভয়? যখন এইভাবে কথা বলতে লাগে গেছে, মানে এতটা চাপ দিয়েও বলি নাই, যখন এইভাবে বলতে লাগছে ফোন কেটে দিচ্ছে, কারণ ওদের হৃদয়ে একটা ভয় আছে। তো আমি গজলটা লিখলাম, যাই হোক ওটা প্রতিবাদ করার জন্য লিখছিলাম, প্রতিবাদ পৌঁছায় গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। না কলি দরকার নেই, ওটা দরকার নেই, আমি অন্যের দিকে যাচ্ছি, খেয়াল করেন। ধীরে ধীরে লাঠি খান, ভেঙে ফেল মুরাদের ঠ্যাং। এই যে আপনারা গরম বলেন তো, এই জন্য বলবেন। আমি আগেই বলেছি মুরাদ কোন দলের না। এইটাকে যদি কেউ দলীয় বক্তব্য বা দলের বিপক্ষে কিনে নেয়, বুঝে নিতে হবে মুরাদ সেই চরিত্রের লুচ্চা, কেউ সেই চরিত্রের লুচ্চা। ধীরে ধীরে লাঠি খান, ভেঙে ফেল মুরাদের ঠ্যাং, ঢালরে তাহার মাথায় তেল। ও মুরাদ রে দেখালে কেমন তুমি খেল, ও মুরাদ রে দেখালে কেমন তোমার খেল। নাইকা মাহিরে লইয়া করলা কত বাহানা, তোমার খেলে বুঝতে পারা মাহি তখন দেওয়ানা, মাহি তখন দেওয়ানা। সে তখন কান্দা কয়, যাব না মুরাদের আশায়, জনগণ জানতে পারলে ভাঙবে মাথায় বেল। ও মুরাদ রে দেখালে কেমন তুমি খেল। বিসমিল্লাহ সংবিধানে আছে, এটা তো মূল পয়েন্ট। বুঝতে লাগে ভাই, বিসমিল্লাহ সংবিধানে আছে, কিছু করতে পারলা না,
রাষ্ট্র ধর্ম ইসলাম আছে, মুরাদ তুমি রইলা না ভাই, মুরাদ তুমি রইলা না। আল্লাহি রাব্বিল কাবা, কাবার রবের কসম করে বলি, দাউদ হায়দার এই দেশে ইসলামের বিপক্ষে কথা বলে টিকতে পারে না। তসলিমা নাসরিন টিকতে পারে নাই, কলকাতায় পালিয়ে আছে। ডাক্তার মুরাদ টিকতে পারে নাই। আল্লাহি রাব্বিল কাবা, কাবার রবের কসম বলি, আল্লাহর কোরআন নিয়ে যদি কেউ বাজে কথা বলে, আমার ইসলাম নিয়ে যদি কেউ বাজে কথা বলে, আমার নবীকে নিয়ে যদি কেউ গালি দেয়, ওর জিভ টেনে খেয়ে কুকুর দিয়ে খাওয়ানো হবে। কথা বলা ঠিক না? আমরা সব জায়গায় নরম, কিন্তু আমার কোরআন নিয়ে কেউ কথা বলবে, আমরা ওইটা মেনে নিতে পারবো। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, খেয়াল করেন, কারণ যখন খাবার নাই, আবু জাহেল লাথি মেরে খাবার ফেলে দিয়েছে। মনে আছে তো ভাই? আবু জাহেল যখন লাথি মেরে খাবার ফেলে দিয়েছে, 25 জন এবার ডেকে বলছেন, মুহাম্মাদের তো কোনো দোষ নাই রে, একটাই অপরাধ, সে একজন আল্লাহর কথা বলেছে, আমাদের ক্ষমতা টিকবে না, এই কারণে মুহাম্মাদের বিরুদ্ধে আমরা চলে গেছি। যেহেতু তাকে জেলখানায় বন্দী করা হয়েছে, সমস্যা নাই, মুহাম্মদ তো রাষ্ট্রের বিরুদ্ধে গিয়েছে, এই জন্য সে রাষ্ট্রদ্রোহী। মুহাম্মদ রাষ্ট্রদ্রোহী হয়ে গিয়েছে, এই জন্য তাকে জেলখানায় পুরেছে। আবু জাহেল, ও আবু জাহেল, তুমি কি জানো না, রাষ্ট্রদ্রোহীর চাইতেও কিন্তু মানবতা বিরোধীর অপরাধ বেশি দায়ী। তুমি যে খাবার লাথি করে ফেলে দিয়েছো, এটা মানবতা বিরোধী অপরাধ। আবু জাহেল এবার খেয়াল করে, ব্যাপার কি রে, আমি তোদেরকে নিয়ে আসলাম, আমি তোদের টাকা দেবো, খাইতে দেবো, আবার আমার বিরুদ্ধে ফতুয়া, তোদের কিন্তু খবর আছে। সাউন্ড হালকা একটু কমাই দেন। হ্যালো হ্যালো, ঠিক আছে। কোন করে আসবে না দেখছো? এবার আবার আওয়াজ বের হবে তো, আল্লাহ আপনার শুনতে পাইলে হবে। শোনা যাচ্ছে? আর একটু হালকা দিও, খেয়াল করেন ভাই। আবু জাহেল এবার দেখছে, আমি নিয়ে আসলাম, আমি টাকা দিয়ে নিয়ে আসলাম, আমি বেতন দেবো, আমি খাওয়াবো, পর আমার উপরে বাদবাড়ি চলে। ও তাহলে দাও, যা ছিল ওই দাও। ভাই তোমারও বিপদ ভাই, আমারও বিপদ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, আবু জাহেল এবার থেকে আমার দলের নেতা কর্মীরা আমার বিপক্ষে চলে যায়। খবর তো খারাপ হয়ে গেল। আবু জাহেল এবার ডেকে বলছেন, কষ্ট হচ্ছে আপনাদের, এই লোকটা বসে গেল, হ্যাঁ 1 নাম্বার, তাহলে ঠিক আছে। আর ভাই আমি মনে শেষ করাই ভালো, ওয়াজ চলুক, যদি ওয়াজ চলে তাহলে একটা লোক উঠতে পারবে না। গতবার যেমন বলেছিলাম, লুঙ্গি ধরে বসায় দেবে, ও যায় যাক লুঙ্গি এখানে থাকবে। আজকেও একই কথা কার্যকরী হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাদের কবুল করুন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই অবস্থায় আবু জাহেল বলে, আমার খেয়ে আমার পরে আমার বিরুদ্ধে ফতোয়া। এবারে 25 জন, কতজন? আবু জাহেল কয়জন? একজন। 25 জন যদি বলে ধর, ওকে কিছু করা আছে ভাই। 25 জন থেকে বলে, আবু জাহেল শোন, এবার তাহলে আমাদের পাওয়ার দেখ। খাবার খোটা কাউকে দেবেন না, খাবার খোটা দেওয়া মানে মৃত মানুষকে বা জীবিত করা। আবু জাহেল এবার ডেকে বলেন, শোন, আমাদের পাওয়ার ওই 25 জন নেতা, 25 জন নেতা এবার ডেকে বলছেন, আবু জাহেল তাহলে আমাদের পাওয়ার দেখো। কি পাওয়ার দেখাবি? তাই আমরা জানতে পেরেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অপরাধ করে নাই, নিঃসন্দেহে তিনি আল্লাহর নবী। যেহেতু আল্লাহর নবী, তাহলে আমরা 25 জন পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, তাহলে কালেমা কয়জন? প্রথমে তো 2-1 করে পড়ছিল, আবু জাহেল ঠেকানোর চেষ্টা করলো, এখন কয়জন? 25 জন এক চান্সে, তার আবার সাধারণ পাবলিক না, সব হলো নেতা। আরে কথা কয় না, সব নেতা যখন কালেমা পড়লো, আবু জাহেল এবার রাগান্বিত হয়ে গেল, তাদের খবর আছে। এবার এই 25 জন নেতা উল্টা কথা বলে, শোন আবু জাহেল, বেশি বাড়িস না, ছোট্ট একটা কথা বলছি, খবর আমার করা লাগবে না। এই 25 জনের খবর করতে গেলেও তোর 25 দিন লাগবে। এই 25 জনের খবর করার দরকার নেই, 25 জন আজকে তোর খবর করবো।
কয় কি করবি? কয় আমরা এই 25 জন সিদ্ধান্ত নিয়ে বলছি আগামীকাল ফজরের নামাজের পর, অর্থাৎ সূর্য পূর্ব দিগন্তে উদিত হওয়ার আগেই যেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সঙ্গী সাথীদেরকে যেন মুক্তি দেওয়া হয়। আর যদি না দিস তোর জেলের তালা ভাঙবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনবো। এখনো যদি সেই কাফেরদের মতো অন্তত আমাদের ঈমান থাকতো, কোরআনের পাখি 50 বছর পরে এভাবে মরতে হতো না। আমাদের ভালোবাসার অভাব নাই ভাই, কিন্তু আমি তো বলি আমাদের ভালোবাসা হলো কুফাবাসীর মতো। কথা কম না কেন? হুসাইন আপনি আছেন, আপনারা অনেক ভালোবাসি, কিন্তু হুসাইন আসার পরে ইয়াজিদ যখন হুসাইনের গলা কেটে ফেললো, ওই কুফাবাসীর একটা লোক ওই দিন প্রতিবাদ করার মতো কেউ ছিল না, চোখের পানি ফেলা ছাড়া। তবে আলহামদুলিল্লাহ একটু পরিবর্তন আছে, কারণ এই সাতক্ষীরার জমিন থেকেই তো বলেছিল আল্লামা সাঈদীর ফাঁসি হয়ে যাবে আর আমি বাড়িতে বসে থাকবো, এটা হতে পারে না। ওই যুবক চলে গিয়েছে, বুকে বুলেট নিয়েছে, শাহাদাত বরণ করেছে, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি তোমার গোলামকে শহীদি মৃত্যু দান করো, বলেন আমিন। কষ্ট হচ্ছে ভাই। এই অবস্থায় আবু জাহেল কোনো অবস্থা খারাপ, কিছু এখন সাহস নিয়ে বলতে পারলো না, আস্তে করে সে চলে গেল এখন বাড়িতে। কোথায়? বাড়িতে যাওয়ার পরে নাকেরাকে ডেকে বলছেন, নাকেরা অবস্থা ভালো না, খুব খারাপ। কি হয়েছে? জানো না, ওরা তো আমার বিপক্ষে গেল, আমার লোক আমার বিপক্ষে চলে গেছে, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুক্তিও দিতে হবে। নাকেরা এবার ডেকে বলছেন, তোকে না আগে বলছিলাম তুই হিজরতে আধুরি। কি হয়েছে? কয় যে শোনো আবু, তুমি তো চেষ্টা করলে পারলা না, এবার আমারে বলো আমার একটা পদ দাও। পদ কি ভাই? কি পদ? ফাঁকা কি আছে, কোনটা দেওয়ার সেটা বল। আবু জাহেলকে বলেন আমি রাষ্ট্রপতি, আমার মনে ছোটখাটো কোনো পদ দেবো না, যদি দিতেই হয় তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ দেবো। আরে কথা কত লাগে, স্বরাষ্ট্রমন্ত্রীর পদ দেওয়া হলো। আবু জাহেলকে আবার নাকেরা ডেকে বলছেন, বাকি কাজ আমি করবো, খেলা যা খেলার আমি খেলাবো। বিশ্বনবী কষ্ট পেয়েছিলেন, আর বিশ্বনবীকে যে কষ্ট দিতে সক্ষম হয়েছিল সেটা হলো নাকেরা। তার মানে বোঝা যায় নারীদের চক্রান্ত ইন্না কাইদাকুন্না আযীমা। সূরা ইউসুফে আল্লাহ বলেছেন নারীদের চক্রান্ত বড়ই কঠিন। কথা বলেন কি কি? এক জুলাইখা 10 বছর জেলখানায় ছিল নবী। কথা বলেন কেন? এবার নাকেরা সিদ্ধান্ত নিয়েছে নবীকে মেরে ফেলবে। নাকেরা এখন কি মন্ত্রী? আরো জোরে বলেন কি মন্ত্রী? নাকেরা এখন স্বরাষ্ট্রমন্ত্রী। নাকেরা আবার রাতের আধারে চলে গেল, তার এক বান্ধবী ছিল, বান্ধবীর নাম হলো সাফিয়া। কি নাম ভাই? তার বান্ধবীর নাম ছিল সাফিয়া। সাফিয়াকে একজন ভালোবাসত বিশিষ্ট পালোয়ান, নাম তার রুকানা। কি নাম? রুকানা এমন রোগান্তি মানুষ ছিল, খুব বেশি মোটা ছিল না, অবস্থা ছিল এরকম। সকালে আধা মণ আটার রুটি, দুপুরে আধা মণ আটার রুটি, আর রাত্রে আধা মণ আটার রুটি খাইতো। তার মানে স্বাস্থ্যটা আমার মতো হুজুরের মতো। হ্যাঁ, বিশাল স্বাস্থ্য ভাই। মোটাটা বলেছে কে? ভয়ঙ্কর স্বাস্থ্য। সেই রুকানা ভালোবাসতো সাফিয়াকে, কিন্তু সাফিয়া রাজি হয় না। সুন্দরী মেয়ে। এই সাফিয়া হলো নাকেরার বান্ধবী। কি ভাই? নাকেরা সাফিয়ার বাড়িতে যাওয়ার পরে নক করলেন। সাফিয়া বলেন এত রাতে কি? বান্ধবী আমার একটু মনের দুঃখ আছে, কিছু কথা তোমার শেয়ার করে। আস্তে করে নাকেরা হাতটা ধরে বলেন, নাকেরা রে। আস্তে করে সাফিয়ার হাতটা ধরলো নাকেরা। ধরার পরে বান্দাকে বলেন, সাফিয়া রে, ও আমার বোন সাফিয়া, তুই যদি আমার একটু সাহায্য না করিস আমি শেষ হয়ে গেল। মেয়ে মানুষ যদি মেয়ে মানুষকে চোখের পানি ফেলে ওর স্বামী তালাক দেবে, তবে ওই বোনের কথা মান্য করবে না।
ওরা একটা ইমোশনাল। সাফিয়া বলল ঠিক আছে, কি করা লাগবে? কই আমাকে একটা হেল্প করা লাগবে। না, কি হেল্প করা লাগবে? সাফিয়াকে আবার ডাকিরা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলতে হবে। নাউজুবিল্লাহ বলেন। সাফিয়া বলছেন মুহাম্মদ তো ভালো মানুষ, মারবো কেন? কইছেন না, আমি যেটা বলছি সেটা করতে হবে। তুই যদি আমার বান্ধবী হোস এটাই করতে হবে, আর আমি তোকে এইটার বিনিময়ে রাষ্ট্রীয় একটা দায়িত্ব দিয়ে দেব। সারা পৃথিবীতে এখন যে খেলা চলছে, এই খেলা সর্বপ্রথম শুরু করেছিল আবু জাহেলের স্ত্রী নামে। আমাদের হুজুরদের শেখাতে হবে না, আমরাও খেলা অভাব নাই ভাই, অভাব নাই। ভালো করে খেয়াল করেন, পরে আসছে ওইটাই কষ্ট হচ্ছে ভাই। আমি শেষের দিকে এই অবস্থা যখন তৈরি হয়ে গেল, সাফিয়া এবার দেখে বলতে রুকানারে আমি তোমারে ভালোবাসি, কিন্তু মুখে স্বীকার করতে পারে নাই। রুকানা আস্তে করে ডেকে বলছেন এখন কিসের স্বীকার করিস? কয়েছেন না, আজকে এসেছে অন্য কারণ। কি কারণ? কয়ে রুকানা আমি তোরে ভালোবাসি, মন থেকে ভালোবাসি, কিন্তু তোরে কখনো বলতে পারি নাই। তুই আমারে ভালোবাস, যা বলতে পারিস, যত পরীক্ষা দিতে বলিস সব দেবো। রুকানার সালাক কম না, ভাই ঠিক আছে পরীক্ষা এখনই দেওয়া লাগবে। কি পরীক্ষা? ভাই রাজি আছি। ভাই কি পরীক্ষা? ভাই এখনই বিয়ে করা লাগবে। ও দেখে চাকরি সকল পাইছি আর মিস হতে। সাফিয়া তো কম চালাক না, আস্তে করে রুকানাকে ডেকে বলতেন ঠিক আছে সব বুঝলাম, বিয়ে হবে, বাসরও হবে, নাস্তাও হবে, কোনো সমস্যা নাই। নাস্তা করে বিয়েতে বসবা, আমাদের বাসর ঘরে আমরা চলে যাব, কোনো আপত্তি নাই। কিন্তু সর্বপ্রথম যেটা প্রয়োজন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার বুক থেকে বিদায় করা লাগবে। নাউজুবিল্লাহ বলেন। এইবার যখন বললো রুকানা এবার ডেকে বলেন কে? মুহাম্মাদের চেয়ে ভালো মানুষ তো পক্ষে একটাও নাই। আল্লাহু আকবার। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে আজ ধরনি। তোমারই মতো নেতা পেলেও গো ফুটো সুখেরই গোলা সামেলি বকুল। বলেন কিনা? সেই নবী, বিশ্ব নবীকে মারার পর্যায়ে একটা পর্যায়ে রুকানাকে রাজি করায়া ফেললো। রুকানা নিজেও রাজি হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। রুকানা রাজি হয়ে যাওয়ার পর, রুকানা যখন রাজি হয়ে গেল, রুকানা এবার ভোর বেলায় চলে গিয়েছেন বিশ্ব নবীকে মারার জন্য। আর আল্লাহ নবী যেই দিন জেলখানায় মুক্তি পাবেন, ওইটা কোন সময়? তার মানে নবীকে জেল থেকে বাড়িতে যাইতে দেবে না, এর মাঝেই অ্যাটাক করবে। এখন আমি যদি কথা বলি তাইলেই বলে হুজুর রাজনীতি করছে। আমাদের মধ্যে অনেক আলেমকে মুক্ত করে দেওয়া হয়, জামিন পাওয়ার পরে কান করা পার না হতে আবার ধরে। তার মানে ওরা তো আবু জাহেলের উত্তরসূরি। কথা বলেন ঠিক না? মিলে গেলাম কিছু বড় নাম বলছে তো ভাই, আমি কারোর নাম দেব না, কিন্তু যদি কথা আপনার বিপক্ষে চলে যায় বুঝতে হবে আপনার পথটা ভুল, আপনি ফিরে আসেন ভাই। কয়দিনের দুনিয়া, মোরা তো লাগবে, কবরে যাওয়া লাগবে। আপনি পাওয়ারফুল যতই হন, কবরে যাবেন, ফেরেশতারা ডান্ডা নিয়ে রেডি আছে, আয় তোর কুলবাক থাকা একটু দেখিয়ে নি। যা টের পাবে। কত নেতাই তো গেল, এখন যারা আছে তারাও কিন্তু টের পাবে। যাই করেন না কেন টের পাওয়াই লাগবে। আল্লাহ এমনি এমনি ছেড়ে দেয় নাই। কোরআনের পাখিদের রক্তে রঞ্জিত হয়েছে জমিন। আল্লাহর কসম, এই জমিন একদিন ইসলামের বিপ্লবের কথা বলবে। কথা বলে কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই অবস্থায় রুকানা চলে গেল নবীর ওই রাস্তায়। নবীর রাস্তায় গিয়ে দাঁড়ানোর পর নবীকে বলছেন মুহাম্মদ দাঁড়াও ওখানে। এই ভাই, এই ভাই দাঁড়ানো কেন? আমি বলছিলাম একজন উঠলে দোয়া করো। আল্লাহ দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের আলোচনা কবুল করে সকলে বলেন আমিন। না সবাই দৌড় দেখে বলেন ভাই, আমি কথা দিলে কথা রাখি। হ্যাঁ, তাহলে ওই দুজন যাই করে এত পিছান লাগে তো বক্তারা তো বলতে পারে ভাই আপনি কি মাইকটা ধরে নিতে আসি, বলে কোনো বক্তা বলে
প্রিয় ভাইয়েরা আমার, খেয়াল করেন শেষের দিকে, কষ্ট আপনাদেরও দেবো না। আমার টার্গেট ছিল 12টা 12:30 পর্যন্ত, বাকি যে সময় 2-10 মিনিট যায় এইটা হলো ওভার টাইম। খেয়াল করেন ভালো করে। এই অবস্থায় আল্লাহর নবী সামনে গিয়ে দাঁড়ানো রুকানা, নাম কি? আরো জোরে। নির্বাচন হয়নি নাকি এলাকা? হ্যাঁ, কি হাসেন কেন? নির্বাচনের কথা শুনে নির্বাচন হলে তাদের তাদের নামে একটা স্লোগান দেয়নি, একটা ডিমের বিনিময়ে হলো নেতা আপনি চরিত্র ফুলের মতো পবিত্র না, 5 নামাজ পড়ে না, 5 ওয়াক্ত, গাঁজা খায় 6 ওয়াক্ত। প্রিয় ভাইয়েরা আমার, এই অবস্থার ওখানে সামনে গিয়ে দাঁড়ায় গেল। যাওয়ার পরে বলেন, মুহাম্মদ দাঁড়াও ওখানে। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পড়লেন। দাঁড়ানোর পরে আবার ডেকে বলছেন, ব্যাপার কি রুকানা, সাত সকালে তুমি আবার সামনে গেল? আল্লাহ নবীকে এবার ডেকে বলেন, মুহাম্মদ তোকে আমি হত্যা করবো এবং যে নাস্তা করবো তারপরে বিয়ে করবো। মানে ওর মুখস্থ করে। যারা ইসলামের বিরুদ্ধে চলে তারাও এরকম দিবারাতে স্বপ্ন দেখে আমরাই থাকবো রে, আর কাউকে আসতে দেব না। কিন্তু কখন যে কি হয়ে যাও বাবা তুমি নিজেও টের পাবা না। কথা বলে ঠিক না? এই অবস্থায় আল্লাহ নবী আমার দেখে বলছে, কি ব্যাপার, কি বলতে চাও? আমি তোরে মারবো, তারপরে যাবো, কোনো কথা হবে না, শুধু মায়ের হবে। কি হবে? নাকে এতে রুকানা বলছে, শুধু কথা হবে না, কি হবে? মায়ের হবে। আল্লাহ নবী বলছে, ঠিক আছে আসো মার। কই যে মুহাম্মদ তুই আগে আমাকে মার। দেখেন ও মারটা এসে বলছে তো তুই আগে আমার মার। নবীকে সম্মান দিয়ে কথা তারা বলে না। আর আপনি হুজুর, আপনাকে তারা সম্মান দিয়ে কথা বলবে, কিভাবে ভাবেন? নবীর মতো মানুষকে সম্মান দেয় নাই, আর আপনি হুজুর, আপনাকে তো টুকরা টুকরা করে দেবে, এটাই স্বাভাবিক। নবীজি বলছে, শোনো, আমার ইসলাম আমাকে এটা শেখায়নি, আমি প্রোটেক্ট করবো, তুমি আমাকে মারো। বলছে ঠিক আছে, রেডি আমি। রুকানা এভাবে হাত ঠিক গুছিয়ে রেডি, একটা মারবে নবীকে। যখনই হাত এরকম করছে, আল্লাহ জিবরাইল আমিনকে বলছে, জিবরাইল যাও ওরা একটু দাঁড় করাও। এইভাবে হাত তুলছে, নড়েও না চড়েও না, জায়গাতেই পাথর হয়ে গেছে। আল্লাহু আকবার। সব যিনি পারেন তিনি কে? অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ বলছিল, ওরা ষড়যন্ত্র করে ইসলামের বিপক্ষে, আর আমি আল্লাহ উত্তম পরিকল্পনা করি। আল্লাহু আকবার। যখন এইভাবে রেডি হয়ে আসছে, আল্লাহ জিবরাইলকে বলে, যাও নবীকে যে বলো এটাই সুযোগ। কি? নবীকে যে বলো এটাই সুযোগ। আমি বলতে চাই সাতক্ষীরার মুসলমানদেরকে, এটাই সুযোগ। এখন যদি ইমানের দাবিতে বিশ্বাস স্থাপন করে দাঁড়াতে না পারেন, এখন যদি নিজের অধিকার আদায় করতে না নিতে পারেন, কেউ আপনাকে আপনার অধিকার আদায় করে দেবে না। এই জন্য দরকার, যদি ডাক আসে ইসলামের জন্য, কোরআনের জন্য, রাজপথে যেতে হবে। রাজি আছেন না রাজি? আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার জন্য, প্রিয় আল্লামা সাঈদীর শব্দ পূরণ করার জন্য যদি প্রয়োজন হয়, আরেকবার বদরান হুদের মতো, কামিকার খন্দকের মতো মাথায় কাপড়ের কাপড় বেঁধে ময়দানে ঝাঁপ দিয়ে পড়ে বুকের তক্ত রক্ত ঢেলে দিতে কে কে পারবেন? দু হাত তুলে রাখা লাগে। হাত দামান, হাত দামান। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন আমি। প্রিয় ভাইরা আমার, এই অবস্থায় আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে হুকুম করলেন, নবী আপনি যান। এই বরাবর একটা সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে শিখিয়ে দিলেন। জিবরাইল আমিন আসলেন, নবীকে ডেকে, নবী টেনশন নিয়েন না, ও দাঁড়ায় থাকবে ততক্ষণ আল্লাহ চায় ততক্ষণ দাঁড়ায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন আসলেন, আসার পরে নবীকে বললেন, নবী আপনি এখন কি করবেন ভালো করে খেয়াল করেন, হাতের মুষ্টিটা আপনি শক্ত করে বাঁধেন। কে বাঁধবে ভাই? শিখাচ্ছে কে? আল্লাহ শিখাচ্ছে জিবরাইলের মাধ্যমে। নবীকে বলা হচ্ছে আপনি হাতের মুষ্টিটা শক্ত করে বাঁধেন। নবীজি শক্ত করে বাঁধলেন। বেশি মায়ের দরকার হয় না, কারণ দুনিয়ার 4000 যুবকের শক্তি আল্লাহ একাই নবীকে দান করেছিলেন। আল্লাহু আকবার। সেই নবী আবার মারবে, হাতের মুষ্টিটা শক্ত করে রুকানার ঠিক নাক বরাবর যখন মেরে দিয়েছে,
নাক ফেটে রক্ত বের হচ্ছে, রুকানা এবার পড়ে গেছে। রুকানা পড়ে যাওয়ার পর আল্লাহ নবী এবার মনে করছে, কি রে আল্লাহ, এমন জোরে মারলাম, মরে গেল না। আজকে সায়েন্স, আজকে চিকিৎসা বিজ্ঞান বলে মানুষ বেঁচে আছে কিনা এটা দেখার জন্য আপনাকে প্রথমে নারী ধরা লাগবে। কথা কন না কেন? এই যে নারী, নারী এটা নারী বলা হয়, নারী ধরা লাগবে। তবে যদিও সেন্সলেস হয়ে যায়, এরপরে কিন্তু এটা কাঁপনে শুরু করবে, টুকটাক করে একটা কাঁপনে দেবে। কথা বলে ঠিক না? আল্লাহ নবী ওটা ধরলেন, ধরার পরে চেক করে দেখেন না রে এখনো বেঁচে আছে। আল্লাহ নবী বলছেন, অপেক্ষা করলেন, কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পরে এবার নাকি বলে, মুহাম্মদ এটা তো টেস্ট হয়েছে, এখন সেমিফাইনাল হবে। শয়তান। আল্লাহ নবী বলে, ঠিক আছে কি করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলছেন, নবী আপনাকে যখন মারতে আসবে হতাশ হওয়ার দরকার নাই, হাতের মুষ্টিটা শক্ত করে নিয়ে একদম বুক বরাবর দেবেন একটা, বাকি দায়িত্ব আমি আল্লাহ। জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? যখনই মেরে দিয়েছে আবার পড়ে গিয়ে আরো হুঁশ নেই। আবার আমার দয়ার নবী, মায়ার নবী আবারও দেখছে, কিরে মারা গেল নাকি? দেখছেন আবার বেঁচে আছে। কিছুক্ষণ পরে শয়তানটা আবার উঠছে, উঠার পরে ডেকে বলে, নবী সেমিফাইনাল তো হলো, দেখাও তো হইলো টেস্ট করে, এবার কিন্তু ফাইনাল হবে। মানে আসলে তো ও ভাবছে আমার শক্তির কাছে তো মুহাম্মদ কিছু না, কিন্তু কি ব্যাপার হচ্ছেটা কি? এই অবস্থা যখন তৈরি হয়ে গেল, আল্লাহ নবী বলেন, ঠিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই খেলার রেফারি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর প্লেয়ার বানাইছেন নবীকে, আর এইদিকে আছে শয়তানটা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই লিড দিচ্ছে খেলার কোচ হিসাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলেন, যাও তুমি চলে যাও, আমার নবীকে বলো আমার নবী যেন রুকানার মাজাটা এইভাবে ধরে। কিভাবে? এইভাবে যেন মাজাটা ধরে। মাজাটা ধরতে রেখে বলছেন, বলে ফিরে শুনে দাও, বীর এদিকে আসো। হ্যাঁ বলেন, ভালো করে বলো তুমি মুহাম্মদ। আল্লাহ নবী এবার ডেকে বলছেন, যেই ব্যক্তি আমারে প্রশ্ন করেছে ওটাই এক নম্বরের জারজ। আল্লাহু আকবার। ওলিদ বিন মুগিরা আবার দলবলকে বলছে, আমারে জারজ কয়, আমি নেতা, তোরা কিসের জন্য মারিস না? এবারে 9 জন ডেকে বলে, নেতা ও তো আপনাকে বলেছে, আমাদের তো আর বলে না। এই জন্য বিপদে পড়লে কোনো দলও থাকবে না, কোনো ভাইও থাকবে না, সবই পালাবে। কথা বলে ঠিক না? এই অবস্থায় যখন বিশ্বনবীকে মারবে, এমন অবস্থায় আল্লাহ নবী ডেকে বলছেন, আমারে মারার দরকার নেই, বাড়ি যা, তোর মার কাছে খোঁজ নে, উত্তর পেয়ে যাবে। ওলিদ বিন মুগিরা বাড়িতে গেল, মার কাছে যে বললো, মা এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলো তো আমার বাবার নাম কি? যখন এই কথা বলেছে, মা জননী ডেকে বলছেন, কেন কি হয়েছে? তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নাকি অবৈধ সন্তান। ওলিদ বিন মুগিরার মা এবার ডেকে বলছেন, 40 বছর যেটা আগে করেছি এখনকার সন্তান মুহাম্মদ কেমনে জানবে? আস্তে করে এবার ওলিদ বিন মুগিরা ডেকে বলছেন, মা সত্যি নাকি কথা? আর একবার বলতো বাবা, কে বলেছে? তাই এই জামানার নবী নিজেকে দাবি করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওলিদ বিন মুগিরার মা এবার ডেকে বলছেন, বাবা রে, আমি জানি না সে কেমন, আমি দেখিও নাই, কিন্তু বিশ্বাস করে এটা যদি ওই লোকটাই বলে আর সে যদি নিজেকে দাবি করে সে নবী, আল্লাহর কসম সে সত্যি নবী। আল্লাহু আকবার। মা তার মানে কথা কি সত্য? মানে বলতেছে, বাবা আমি লজ্জায় তোর সামনে বলতে পারছি না, কিন্তু হ্যাঁ তুই হলো আমার এবং তোর বাবার অবৈধ ফসল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটাই কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন, ওয়াতুল্লিম বাদা যালিকা জানিম। আমার আল্লাহ ডেকে বলেন,
ওয়ালিদ বিন মুগীরা শুধু নয়, যুগের পরিবর্তনে যতজন আসবে নবীর রাসূলদের কষ্ট দেবে এবং নবীর উত্তরসূরি যারা থাকবে ওই আলেমদেরকে কষ্ট দেবে, আলেমদের ধরে ধরে মামলা দিয়ে পুরে দেবে, ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে নেবে। আমার আল্লাহ সূরা কলামের 13 নম্বর আয়াতের তাফসীর থেকে বলছি ভাই, আমার আল্লাহ সূরা কলামের 13 নম্বর আয়াতের তাফসীরে ডেকে বলেন, আমি আল্লাহ ফতোয়া দিলাম ওই ওয়ালিদ বিন মুগীরা থেকে কিয়ামত পর্যন্ত যারা এই কাজগুলো করবে, অর্থাৎ আলেম ওলামাকে অসম্মান করবে, এরাও হলো অবৈধ মায়ের অবৈধ সন্তান। তাহলে খুঁজে নেন পরিচয়টা কি। নবী দাওয়াত দিয়েছে, ওই দাওয়াতে বাধা এসেছে, কথা বলে না কেন? তাহলে আল্লাহ বলেন হাসিবান নাস, ঈমান আনতে গেলে হে মানুষেরা ঈমান আনবা যখন, বিপদ মুসিবতে পড়বা তখন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, অবশ্যই জান্নাত পেয়ে গেছো এটা ভেবো না। এই জান্নাতে যেতে গেলে বাসর ঘরের পথ মারাতে হয় না, এই জান্নাতে যেতে হলে কাকণ্ঠ কাকিন্ন ময়দান পাড়ি দিয়ে আল্লাহর জান্নাতে যেতে হয়, কথা বলে ঠিক কিনা? ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে দ্বীনের সঠিক বুঝ দান করে, 5 ওয়াক্ত নামাজি এবং রোজাদার হওয়ার তৌফিক যেন আল্লাহ দান করে। সামনে রমজান আসছে, আলোচনা এই পর্যন্ত থেকে মা বোনেরা এসেছে, তাদের জন্য দুই একটা কথা বলা দরকার। মা বোনেরা আপনারা রমজানের রোজা রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর খেদমত করবেন, আর পর্দাটা করবেন। আজকে মা বোনেরা পর্দা করে না, আল্লাহ মা বোনদের জন্য কবুল করে, বলেন আমিন। সাবজেক্ট অন্য একটা ছিল, যেন মা বোনদের ব্যাপারে বলতে পারলাম না। মা বোনদের জন্য আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। এই যে এইটা খুব খারাপ একটা অভ্যাস আপনাদের সাক্ষীরা ভাই, একটু বলছেন শেষ বেলায় দোয়া করে যান, আমরা সবাই দোয়া করে যাবো, সবার জন্য দোয়া লাগবে ভাই। আল্লাহ পাক সবাই আমাদেরকে যেন, সবাইকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে, সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমরা ইনশাআল্লাহ দোয়ার দিকে যাচ্ছি, কিছু বলবেন? হ্যাঁ, ইসলামের সঙ্গে না ভাই, ও আচ্ছা, তো দোয়া চেয়েছে, আলহামদুলিল্লাহ। না, দোয়া তো আমি প্রথমেই করে দিয়েছি। তাজুল ভাই, গোলাম মোর্শেদ ভাই, উনি বলেছিল গতকাল। আচ্ছা, গোলাম মোর্শেদ ভাই দোয়া চেয়েছে, হ্যাঁ, চেয়ারম্যান পদে প্রার্থী দোয়া চেয়েছে, আল্লাহ যেন তাকে কবুল করে, ইসলামের জন্য খেদমত করার জন্য সুযোগ যেন আল্লাহ করে দেয়, বলেন আমিন। দোয়া করে দিন। আমরা 10,000 টাকাও দিচ্ছে মাশাআল্লাহ। মানুষরা আরেকজনকে বলছে সমস্যা, আরেক টাকার কথা ভালো হতো, একটা থাকবে, তার 2-1 মিলে একটা থাকবে, থাকবে। আল্লাহ 10,000 টাকা দান করছে গোলাম মোর্শেদ ভাই, আল্লাহ তাকে 2টা রাজহাঁসের বাচ্চা ছিল, আব্দুল গনি নামে একজন, ওখানে 2,000 টাকাতে কিনে নিয়েছে, আলহামদুলিল্লাহ। আব্দুল মাজিদ